হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি, আমার ফেস দেখেই সেটা বুঝতে পারছো। চলো আজকে একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আর এই ভিডিওটা একটু লং হতে পারে, না লং হতে চলেছে। আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি মিউজিয়ামে, আর তার সাথে যাব মিউজিয়ামের পর হাতে সময় থাকলে ভিক্টোরিয়া। তো চলো যাওয়া যাক। আর এই যে আমি আরও রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 11:30। আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 10টা, সেখানে 11:30 হয়ে গেছে। আর ভীষণ মেঘ করেছিল, মানে এতটা মেঘ করেছিল আমরা যে বেরিয়েছি তার ভয় পাচ্ছিলাম যে প্রচণ্ড জোরে বৃষ্টি না নেমে যায়। পুরো আকাশ পুরো কালো হয়ে গেছিলো, পুরোপুরি কালো। তোমরা দেখতেই পাচ্ছ যে এত হাওয়া দিচ্ছে সেখানে, মানে কি বলবো আর। দেখো শুধু তোমরা একবার দেখো ওয়েদারটা, তাহলেই বুঝতে পারবে যে কতটা মেঘ করেছিল। আর এখানে এই যে আমি প্লেন যাচ্ছিল, তো সেটাই আমি একটু ক্যাপচার করেছি। আমার খুব ভালো লাগে, কার কার ভালো লাগে তোমাদের কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, যখনই বাড়ির ছাদের উপর দিয়ে এরকম প্লেনের আওয়াজ পেতাম, এরোপ্লেন যাচ্ছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা এখানে পৌঁছেও গেছি। আর ইনি কাকুন, তিনি বোঝাচ্ছেন যে কত টাকায় কিভাবে কতক্ষণ রাখা যাবে গাড়ি। তো এখানে আমরা আনলিমিটেড প্যাকটা নিয়েছিলাম, কত টাকা আমি ঠিক বলতে পারবো না, ওটা বিশ্বই জানে। এখানে সমস্ত গাড়ি পার্কিং করা হয়, এখানে মোটর সাইকেল আর ওদিকে কার। আর এখানে পার্কিং শেষ হয়ে যাওয়ার পর আমরা বেরোবো মিউজিয়ামের দিকে। এখান থেকে মিউজিয়াম থেকে হেঁটে পথে 2 মিনিট লাগে, সামনেই মিউজিয়াম, সামনেই। আর তার কিছুটা দূরেই হচ্ছে এই কার পার্কিংয়ের জায়গাটা। চলো তাহলে মিউজিয়ামের দিকে যাওয়া যাক। আমি তো ভীষণভাবে এক্সাইটেড ছিলাম দেখার জন্য। যদিও আমি এসেছি এখানে, আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম আমার বাবার সাথে। আমার দুটোই ঘোরা হয়ে গেছিলো আগেই, মিউজিয়াম প্লাস ভিক্টোরিয়া। আমি আর আমার বোন এসেছিলাম, সেভাবে তাই কিছু মনে নেই। কিছু কিছু জিনিস দেখার পর আমি বিশ্বকে বলছিলাম যে হ্যাঁ আমার এইগুলো মনে আছে, বাদবাকি সবই ভুলে গেছি। চলো এবার একটুখানি কিছু কোল্ড ড্রিঙ্কস বা কিছু লস্যি টস্যি কিছু খাওয়া যাক। আমি জানিও না এখানেও কী অর্ডার দিয়েছে। আর এই যে এখানে সমস্ত ধরনের তোমরা যা যা চাইবে সেটাই আছে এখানে, নিম্বু পানি থেকে শুরু করে সোডা, অনেক কিছু। আর এখানেই টিকিট কাউন্টার এটা। আর এই দিকে হচ্ছে কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে, সেল চলছিল সেই সময়। অনেক সুন্দর সুন্দর কুর্তি আছে, তোমরা যে গেলে কিনতে পারো। আমার তো একটা কুর্তি ভীষণ পছন্দ হয়েছিল, বাট আমি বেরোনোর সময় ওটা সেল হয়ে গেছে। তো ওটা আমাদের খাওয়া যাক, তারপর আমরা ভেতরে যাব। আমি জানি না ভেতরে কতটা কি ক্যাপচার করতে পারবো, দেখা যাক কতটা কি ক্যাপচার করতে পারি। এই খাবার যেটা আমি নিয়েছি, যে ড্রিঙ্কটা নিয়েছি, সেটা ভীষণই বাজে, ভীষণই বাজে। আর তার একটাই কারণ, আমার বর, ওর জন্য এই ড্রিঙ্কটা বাজে হয়েছে। ও যেটা বলেছে বানাতে, সেটা হচ্ছে আমি পরে জানতে পারলাম যে বলেছে ভাই শুধু টক দিয়ে বানিয়ে দেবে, মানে এক ফোঁটাও ওখানে মিষ্টি নেই। তার মধ্যে এটা হচ্ছে পুরো লেবু দিয়েছে, একদম স্প্রাইট ছিল না কী ছিল আমি জানিও না, লেবুতে একেবারে টকে বিষ করে দিয়েছে, যেটা আমি খেতেই পারিনি। এই 2 সিপ নিয়ে পুরোটা আমি বিশ্বকে দিয়ে দিয়েছি। আমি একদম খেতে, ভাইকে আমি জিজ্ঞেসও পর্যন্ত করলাম যেটা কী দিয়ে বানিয়েছো। যাই হোক এবার ভেতরে যাওয়া যাক। আর এখানে আমরা অনেক কিছু ভিডিও ক্যাপচার করতে পারিনি, সেটা হচ্ছে যখন আমরা এন্ট্রি করব তখন ব্যাগ চেক হবে, তারপর ব্যাগের মধ্যে কোনো খাবার নিয়ে এসেছো কিনা সেটাও চেক হবে। এখানে কোনো কিছু অ্যালাউ নেই, অনলি ওয়াটার। ভেতরেও তাই, শুধু জলই পাবে, ঠান্ডা গরম সব দুটোর জলই পাবে। আর এখানে ভিডিও করা মেবি অ্যালাউ নেই, অ্যালাউ আছে, তোমাকে আলাদা করে পে করতে হবে। আমরা পে করেছিলাম শুধু ফটোগ্রাফি করার জন্য, ভিডিওগ্রাফির জন্য নয়। তাই দেখো বিশ্ব বারবার বলছে আমাকে যে করিস না করিস না, বাট আমাকে তো একটু লুকিয়ে লুকিয়ে ক্যাপচার করতেই হবে। তাই আমি যতটা পেরেছি, যেটুকু জায়গায় পেরেছি তোমাদের জন্য ক্যাপচার করেছি, তোমাদের সাথে শেয়ার করবো বলে। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। এটা আসল মাছ, ওগুলো পরে দেখবো। এদিকে ফটো তুলছি।
হচ্ছে সাইডে সাইডে। আমি কি বলছি, আগেকার হাতি এত বড় হয়, এখনকার হাতিও এতই বড় হয়। আচ্ছা, ওখানে তোর প্রজাতি দেখলাম, দেখ। তোর প্রজাতি ছিল, আমার নাই তো। সামনে আরো তোর প্রজাতি আছে, দেখাচ্ছি। দেখাচ্ছি, আমিও দেখাচ্ছি। ওই দেখ, তুই ওগুলো তো আছে, এই দেখ তুমি। দেখলি? বকিস না। দেখি মুখটা কেমন হচ্ছে। কি? দিদি নেকড়ে মনে হয়। দেখ তুই, তুই দেখ। ইঁদুর, ইঁদুর। চো চো চো, হাতি দেখবো, চল সামনে, চ হাতি দেখবো। এইবার বন্ধ, এগুলো দেখিনি। নিজের প্রজাতি দেখতে ব্যস্ত, নিজের বাপ দাদা কাকা পুরনো যারা আছে, ঠাকুরদা ঠাকুর মশাই, ঠিক আছে, ঠাকুরমা সব আদি গোষ্ঠী সব এইখানে আছে। এই যে তাদের বংশধর এখন। এই যে দেখতেই পেলে বিশ্ব কি বলছে আমাকে, এত বড় অপমান করলো আমাকে। যাই হোক, দেখো উপর থেকে কত সুন্দর দেখতে লাগছে মিউজিয়ামটা, জাস্ট কিছু বলার নেই। আর এই জায়গাটা হচ্ছে আমাদের এই মিউজিয়ামের ক্যান্টিন। এখানে খাবার পাওয়া যায়, তোমরা যে কোনো আইটেম তোমরা পেতে পারো, আর খুব রিজনেবল প্রাইসে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর ওয়েদার দেখছো, ওয়েদার জাস্ট ফাটাফাটি, মানে আমরা ভাবতেও পারিনি আমাদের লাকটা এতটা ভালো হবে। গরম তো দূরের কথা, ভীষণই ভালো ছিল ওয়েদারটা। আর তার আগে হচ্ছে ওয়াশরুমও ভীষণ ভালো। চলো এবার আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই। খাওয়ার জায়গাটা দেখো, শুধু দেখো, এতটা ক্লিন, এত পরিষ্কার পরিচ্ছন্ন, জাস্ট এটা ফাটাফাটি। ভীষণ ভালো একটা ব্যাপার এখানে। আর খাবার দাবারও খুব ভালো। আমি তো নিয়েছিলাম মাছের থালি, মানে সবজি, মাছ আর ডাল আর কিছু স্যালাড। আর বিশ্ব নিয়েছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা, চিলি চিকেন নয়, চিকেন কষা, আর তার সাথে স্যালাড। আমরা খাওয়া দাওয়া করে পুরো আর যে কটা ছিল সেই জায়গাগুলো সব ঘুরে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। তো চলো ভিক্টোরিয়া গিয়ে কথা হচ্ছে। বুঝতেই পারছিলাম না যে গাড়ি কোথায় পার্কিং করব, কেউ বলতেও পারছে না বলে আমরা সোজা চলে গেছি। কোথা দিয়ে ও নিয়ে গেল ভগবান জানে। আবার রিটার্ন করে তারপর আমরা এখানে এলাম। তো
তো ওনাকে লাস্টে জিজ্ঞেস করা হলো, তো উনি বললেন, প্লাস একটা সেবিক দাদাও ছিলেন, তিনিও বললেন যে এখানে গাড়ি ভেতরে রাখা যাবে, তার জন্য 100 টাকা দিতে হবে। তো তারপর আমরা 100 টাকা দিয়ে গাড়ি রেখে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। টিকিট হচ্ছে শুধু গার্ডেনের জন্য আমরা টিকিট কেটেছি, যেহেতু আমাদের হাতে মাত্র মনে হয় 40 মিনিট ছিল, তার জন্য আমরা গ্যালাক্সির টিকিট কাটিনি, কারণ ভেতরে গেলে আমরা কিছু দেখতেও পেতাম না, হাতে সময় ছিল না, তাই আমরা শুধু গার্ডেনের টিকিট কেটে আমরা ভেতরে গেছি। আর গার্ডেনের টিকিট হচ্ছে পার হেড 30 টাকা। বলেও কিছু, তুমি মদন কটকটি কি দেখা, হাত দেখা, কিচ্ছু নেই মুখে, আমি কিছু পাউডার ফাউডার লাগাই না। এই যে আইলাইনার করেছি, আইলাইনার কান থেকে শুনছে। এখানে যেটুকুনি ক্যাপচার করতে পেরেছি সেইটুকুনি গার্ডেনের ভিডিও, আর কত কী করব, যেটুকু আমার ভালো লেগেছে আমি সেটুকুই ক্যাপচার করেছি। তারপর আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর দেখো ওয়েদার এত সুন্দর। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর একটা ছোট্ট করে কমেন্ট করো। কমেন্ট করতে কি আর হবে বলো, একটা কমেন্ট করে দিয়ে যেও প্লিজ। আর অবশ্যই শেয়ার করো যদি তোমাদের ভালো লেগে থাকে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।